ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা ছিল, তাদের মানে পরিচয় দেওয়ার ব্যাপারে একটু সমস্যা হতো। তো আমার কাছে একটু খবর এলো যে একজন মানে বিয়ে করতে গেলে শ্বশুরবাড়ির লোক জিজ্ঞেস করে জামাই কি কাজ করে, ফ্রিল্যান্সার। বলে ফ্রিল্যান্সার, সেটা তো ফ্রি, ওটা আবার কি? যখন আমি খবরটা পেলাম, দ্বিতীয় আরেকটা খবর আসলো, একটা স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে বাচ্চাকে, ভালো স্কুল ঢাকা শহরে, একটু বাচ্চাকে পড়াবে, তারা নেবে না। আপনার ইনকাম কি? সে বললো যে আমি ফ্রিল্যান্সিং করি, আমি মাসে 2-3 লাখ টাকা অর্জন করি। সেটা আবার কি? তখন আপনার তো চাকরি নাই, তো আপনার তো কোনো আয়ের কোনো নির্দিষ্ট নাই, বাচ্চাকে নিতে পারেনি। তো সাথে সাথে আমাকে মেসেজ পাঠালো। তখন আমি সজীব যাকে বললাম যে দেখো, ফ্রিল্যান্সারদের একটা আইডেন্টিটি দরকার, রিকগনিশন দরকার, তাহলেই তাদের এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। এবং সেটা আমরা কিন্তু করে দিয়েছি। এখন তারা ভালোভাবে কাজ করছেন। আমি মনে করি এটা যত বেশি আমরা মানে উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো, এবং এই যে ঘরে বসে বসে কাজ করা বা কাজের ফাঁকে অন্য কোনো একটা কাজ, চাকরি করলেও অন্য কাজ এই ফ্রিল্যান্সিং করে, এটা আমার দেশেই তো তারা অর্থ উপার্জন করছে, সেটা করতে পারবে। তাহলে আর বেকার বলে কিছু থাকবে না। যদিও বেকারের সংখ্যা যেটা প্রায় 6% ছিল, এখন তো আমরা 3% নামিয়ে এনেছি। কিন্তু এই 3%-এর মধ্যে সবাই কিন্তু কিছু কাজ করে, একেবারে করে না তা না, কাজ করে, কিন্তু আমরা করতে পারছি। আজকে আমাদের এই গ্রামে বসেও আউটসোর্সিং এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা $500 মিলিয়ন বেশি আয় তারা করে আনছে, এবং আমাকে অনেক বিদেশি অর্থ উপার্জন করে দেশে নিয়ে আসছে। কিছু সমস্যা ছিল, যেমন ব্যাংকে একজন টাকা এসছে, সে টাকা তুলতে পারে না, তাকে হাজারটা প্রশ্ন, কোথা থেকে আসলো, কিভাবে আসলো। সব থেকে ডেঞ্জারাস বিষয় ছিল যে ব্যাংকেতে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ওই ভদ্রমহিলার জন্য কাজ করে দিয়েছেন, সে কেন আপনাকে টাকা দেবে? তাহলে ওদেরকে জিজ্ঞেস করি। ওটা শুনে আমি সাথে সাথে ব্যাংকের গভর্নরকে ডাকলাম, ফাইন্যান্স সেক্রেটারিকে ডাকলাম, ব্যাংকের সেক্রেটারিকে ডাকলাম। বললাম যে এটা তো অত্যন্ত ভুল হবে, তাহলে তো কেউ কাজ পাবে না। এখন যে ওইটা নিয়ে যদি খোঁচাখুচি করতে চায়, তাহলে কাজ দেবে নাকি? কাজ তো দেবে না। আপনি এটা সহজ করে দেন, ফ্রিল্যান্সার যখনই যে টাকা পাবে সঙ্গে সঙ্গে ব্যাংক তাদেরটা পরিশোধ করবে। এখন সেটা সহজ করে দিয়েছি, সেটা সহজ হয়ে গেছে। আসলে আমাদের কিছু কিছু এই কনজারভেটিভ মাইন্ডসেট থাকে, তো ওটা মাঝে মাঝে একটু সমস্যার সৃষ্টি করে। ওগুলো একটু হাত দিলেই ঠিক হয়ে যায়, আমরা করে দিয়েছি। আমরা এই যে কোভিড মোকাবেলা করার সময় আমাদের তো সমস্ত অনলাইনে, এমনকি আমার ক্যাবিনেট মিটিং, আমার একনেক মিটিং, সব কিছুই সারা বাংলাদেশের যোগাযোগ আমরা এর মাধ্যমে করেছি। এবং সারা দেশে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য বা ব্যবসা বাণিজ্য সবকিছুই আমাদের অনলাইনে করা সম্ভব হয়েছে, যা আজকে একটা বিরাট মানে যুগান্তকারী একটা পরিবর্তন এসে গেছে।